হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মালাই ব্রেড স্যান্ডউইচ। এটা খুবই টেস্টি এবং খুব কম সময়ে কম উপকরণে তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। মালাই ব্রেড স্যান্ডউইচের জন্য প্রথমে আমি মালাইটা রেডি করে নেব। এখানে আমি বাদাম গুঁড়া করে নিয়েছি, এটা হলো কাঠবাদাম। এটা দিলাম 2 টেবিল চামচ, সাথে আমি গুঁড়া দুধ দেব 1 টেবিল চামচ। আর এখানে চিনি গুঁড়া করে নিয়েছি, চিনি গুঁড়া দেব 1 টেবিল চামচ। আর এখানে যে ডানো ক্রিমটা আছে, ক্রিম দেব 3 টেবিল চামচ। এখন সব কিছু ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু আমাদের মালাইটা রেডি হয়ে যাবে। এটা আপনার ইচ্ছা করলে আরও বাড়িয়েও নিতে পারেন, কমিয়েও নিতে পারেন, যে যেরকম বানাবেন সেই অনুযায়ী বাড়িয়ে কমে নেবেন। এখানে আমি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়া দিয়ে দিলাম। তো এটা আমি মিশিয়ে এক সাইডে রেখে দিব। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিলাম, লিকুইড মিল্ক। এখন এটার সাথে আমি গুঁড়া দুধ অ্যাড করব, 3 টেবিল চামচের মতো হবে। এখানে আপনারা গুঁড়া দুধ না দিতে চাইলে এই দুধটা একটু ঘন করে নিলেই হবে। আমি এটা যেমন ঝটপট তৈরি করতে চাচ্ছি, এই জন্য ঘন করার জন্য আমি মিল্ক পাউডারটা ইউজ করেছি। এখানে আমি চিনি দিয়ে দিলাম 4 টেবিল চামচ। এখানে আমি গুঁড়া চিনি ছিল আমার গুঁড়া করা, ওইটাই দিয়ে দিলাম। আর 1 চিমটি পরিমাণ জাফরান দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য। এটা অপশনাল, না দিলেও সমস্যা নাই, আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম। আর এখানে আমি 2 টেবিল চামচ লিকুইড মিল্কের সাথে 1 চা চামচ কাস্টার্ড পাউডার ভালোভাবে গুলিয়ে দিয়ে দিব। এটা দুধটা ঘন করার জন্য এটা ব্যবহার করব। খুব বেশি ঘন করা যাবে না, মানে একদম পাতলাও থাকবে না আর ঘনও থাকবে না, মোটামুটি একটু হালকা একটু ঘন করতে হবে আর কি। সেই অনুযায়ী কাস্টার্ড পাউডারটা দিতে হবে। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। এই তো এই অবস্থায় আমরা এটা নামিয়ে নেব। এটা আমাদের হয়ে গেছে। এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি 6 পিস। ব্রেডের সাইডের যে ব্রাউন অংশটা ওইটা কেটে নিব। এইভাবে আমি সবগুলি ব্রেডের ব্রাউন অংশটা কেটে নিব। এই তো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ব্রেডের মধ্যে যে মালাইটা রেডি করেছিলাম ওইটা দিয়ে দিব। এটা একটু বেশি পরিমাণ দিলেই খেতে অনেক ভালো লাগবে। এইভাবে আমি সবগুলি ব্রেডের মধ্যে মালাইটা দিয়ে দিব। তারপরে এটা এইভাবে 3 কোণার মতো করে কেটে নিতে হবে, এইভাবে স্যান্ডউইচের মতো করে। এখন আমি একটি পাত্রে যে দুধটা রেডি করে রেখেছিলাম ওইটা কিছুটা দিয়ে দিলাম। তারপরে যে স্যান্ডউইচগুলি দিয়ে দিব, ব্রেড স্যান্ডউইচগুলি। উপরে এখন আবার বাকি যে দুধের মিশ্রণটা আছে ওটা দিয়ে দিব। এটা কিন্তু খুবই ইজি এবং খুব কম সময় ঝটপট তৈরি করা যায়, আর খেতে কিন্তু অসম্ভব মজার। আর এটা ফ্রিজে ঠান্ডা করে নিয়ে খেলে বেশি মজা লাগে। এই তো তৈরি হয়ে গেল। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।